আজ চিড়িয়াখানা ঘুরে এলাম। ঢাকা চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানা। পৃথিবীর প্রায় সব বড় শহরেই চিড়িয়াখানা আছে। চিড়িয়াখানা হলো নানা রকম পশু পাখির সংগ্রহশালা। বর্তমানে চিড়িয়াখানা বিনোদন কেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে। তাই দেশ বিদেশের নানান পশু পাখির সমাহার হওয়ায় ছোট বড় সকলের কাছে চিড়িয়াখানা খুবই পছন্দের একটি স্থান। আজ শুক্রবার 8ই অক্টোবর 2021 খ্রিস্টাব্দ। ঘুরতে এলাম চিড়িয়াখানায় পশু পাখি দেখার জন্য। আর ঘুরতে গিয়ে যে জিনিসটা বেশি ভালো লেগেছে তা হলো আগের তুলনায় অনেক বেশি অর্গানাইজড মনে হয়েছে। তাছাড়া পশু পাখিগুলোকেও বেশ ভালো যত্নআত্তি করা হচ্ছে বলেও মনে হলো। অনেক পশু পাখি দেখেছি। সময় স্বল্পতার কারণে চিড়িয়াখানার পুরো এরিয়া ঘোরার সুযোগ হয়নি। পুরো চিড়িয়াখানা ঘুরে দেখতে গেলে 3 থেকে 3.5 ঘন্টা লাগে, কিন্তু আমি ঘুরতে পেরেছি 2 ঘন্টার মতো। এই সময়ের মাঝে আমি যা যা দেখেছি তোমাদের সাথে এখন শেয়ার করছি। দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। এবার চিড়িয়াখানায় উট, হাতি, জিরাফের পাশাপাশি ভয়ানক হায়েনাও দেখার সুযোগ হয়েছে। তোমাদেরকে আমি এই ভিডিওতে সব দেখাবো। ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখো, অনেক কিছু জানতে পারবে। আজ অনেক মানুষ চিড়িয়াখানায় ঘুরতে এসেছে। কেউ এসেছে পুরো পরিবার সহ, কেউ বা এসেছে একা একা। আমার মতো এবং আমার থেকে ছোট অনেক শিশুও এসেছে পরিবারের সাথে ঘুরতে। এতেই বোঝা যায় চিড়িয়াখানা ছোট বড় সকলের কাছেই প্রিয় একটি স্থান এবং ভ্রমণ ও বিনোদনের অন্যতম স্পট। আমি যতটুকু পারি ক্যামেরায় তোমাদেরকে মানুষের সমাগমের চিত্র দেখানোর চেষ্টা করব। ভিডিও ছেড়ে চলে যেও না কিন্তু, আরও মজার মজার জিনিস সামনে রয়েছে। এখন আছি হরিণের প্রাচীরের সামনে। এবার হরিণ নজরে পড়েছে অনেক। 2-3 প্রজাতির হরিণ দেখেছি, তার মধ্যে চিত্রা হরিণই বেশি। আরও আছে মায়া হরিণ ও সাম্বার হরিণ। সাম্বার হলো হরিণ প্রজাতির মধ্যে বৃহত্তম আর সবচেয়ে সুন্দর। পরিচিত প্রজাতি হলো চিত্রা হরিণ। এদের হলুদ হালকা বা গাঢ় বাদামি পিঠ জুড়ে থাকে সাদা রঙের গোল গোল ফোঁটা। আর মায়া হরিণ ছোটোখাটো আকারের হরিণ। এবার চিড়িয়াখানায় মাত্র 2টি মায়া হরিণ দেখেছি এবং চিত্রা হরিণ দেখেছি অসংখ্য। কত হরিণ একসাথে দেখতে খুব সুন্দর লাগছে। তোমরা কি বলো বন্ধুরা? আশা করি তোমাদের কাছেও ভালো লাগছে। তোমরা এতক্ষণ যাবৎ যা দেখলে এসবই চিত্রা হরিণ। মায়া হরিণ তোমাদের সামনে দেখাবো।
হরিণের নিশাচর বা দিবাচর প্রাণী। ঘাস, লতাপাতা ও ফুল ফল এদের প্রধান খাদ্য। এরা ছোট ছোট দলে বাস করে। এখন আছি বানরের খাঁচার সামনে। বানরের বাদরামি দেখতে কার না ভালো লাগে। আমার কাছেও অনেক ভালো লেগেছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে বানরের লাফালাফি দেখলাম। এখানে প্রাণীদের খাঁচায় কোনো খাবার দেয়া সবার জন্য নিষেধ। এরপরও অনেকে শুকনো খাবার দেওয়ার চেষ্টা করে। বেশিরভাগ মানুষ বাদাম ছুঁড়ে দেয়, আর বানর ক্যাচ ধরে নেয় খাওয়ার জন্য। মনে হয় ওদের কাছে বাদাম একটা পছন্দনীয় খাবার। অনেক প্রজাতির বানর দেখলাম, তবে রেসাস বানর বা লাল বানর বেশি নজরে পড়ল। অন্য প্রজাতির বানর খুব কম নজরে পড়ল।
এখন আছি মদন টাক এর খাঁচার সামনে। এদের দেখতে বকের মতো লাগে, লম্বা ঠোঁট আছে এদের, তবে আকারে এরা সাধারণ বকের চেয়ে বেশ বড়। একটি খাঁচায় 2টি মদন টাক দেখতে পেলাম। এর পাশাপাশি দেখলাম বড় আকৃতির 2 জোড়া ম্যাকাও পাখিকে। এরা দেখতে আমাদের সুপরিচিত টিয়া পাখির মতো, তবে আকারে এরা বেশ বড়। এদের ঠোঁট অনেক শক্ত ও ধারালো। সাধারণ তারের খাঁচা এরা ঠোঁট দিয়ে কেটে ফেলতে পারে, তাই এদেরকে মোটা লোহার খাঁচায় রাখতে হয়। এবার আমি আছি বকের খাঁচার সামনে। এগুলোকে কালো গলা বক বলে। সত্যি আল্লাহ তাআলার সৃষ্টি বৈচিত্র্য রূপ আমাদের অনেক মুগ্ধ করে। সুন্দর লাগলো এই কালো গলা বকটিকে। শুক্রবার ছুটির দিন হওয়ায় আজ চিড়িয়াখানায় মানুষের সমাগম বেশি। এছাড়া করোনা ও লকডাউনের কারণে দীর্ঘদিন পর্যটন স্পটগুলো বন্ধ ছিল, কেউ কোথাও ঘুরতে যেতে পারেনি। আমিও এর মধ্যে কোথাও ঘুরতে যেতে পারিনি। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ার কারণে একটানা 1.5 মাস পড়াশোনায় ব্যস্ত ছিলাম। আজ সবার মতো আমিও সুযোগ পেয়ে ঘুরতে এলাম। আমার ছোট ভাই বোন তুবা ও সাদ দেশের বাড়ি থাকার কারণে ওরা আমার সাথে ঘুরতে পারেনি, তবে ওরা ঢাকায় এলে আমি ওদেরকে নিয়ে আবার ঘুরতে আসবো চিড়িয়াখানায়। হ্যাঁ তুবা, সাদ, তোমাদেরকে বলছি, তোমরা মন খারাপ করো না।
তোমরা ঢাকা এলে তোমাদেরকে আবার ঘুরতে নিয়ে আসবো ইনশাল্লাহ। হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালাম বাঘের খাঁচার সামনে। হতাশ হলাম। একটা বাঘ নজরে পড়ল, তাও আবার ঘুমাচ্ছে। তোমরাই বলো তখন কেমনটা লাগে। কিছু সময় অপেক্ষা করলাম, না, তিনি তো ঘুমাচ্ছেন, ওঠার কোনো নাম নেই। তাই এবার বাঘ দেখে তৃপ্তি পেলাম না। কেউ কেউ পথের দুপাশে বসে আছে, হয়তো হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছে। চিড়িয়াখানার এরিয়া অনেক বড় ও বিস্তৃত, তাই একটানা হাঁটাটা বেশ কষ্টকর। একটানা হাঁটার অভ্যাস আমাদের অনেকেরই নেই, তাই আমরা বেশি সময় হাঁটতে পারি না। অল্পতেই আমরা ক্লান্ত হয়ে পড়ি। আমি মাত্র এসেছি, তাই আমার মধ্যে স্পৃহা বেশি। আবার এসেছি বিকেলের দিকে। দিন ছোট হওয়ায় সময় খুবই কম, তাই কোনো রূপ বিশ্রাম না নিয়ে যতটা দ্রুত হাঁটা যায় ততটাই ভালো। ফলে আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্রাম নিতে পারিনি। সিংহের খাঁচার সামনে। এখানেও একই অবস্থা পরিলক্ষিত হলো। সিংহের দেখা পেলাম না, তবে একটা সিংহীকে বসে থাকতে দেখলাম। দেখে মনে হলো খুব মন খারাপ, হয়তো সিংহের সাথে ঝগড়া হয়েছে। যাই হোক, বনের পশুর সৌন্দর্য বনেই মানায়। বনের পশুকে খাঁচায় বন্ধ করে রাখলে তাদের মন এমনিতেই খারাপ হয়ে যাবে। তোমরাই বলো, আমাদের কি খাঁচায় বন্দি থাকতে ভালো লাগবে? এটা হলো ভালো লাগার মুহূর্ত। একটা চিত্রা হরিণকে হাতের নাগালে পেলাম।
হাত দিয়ে হালকা স্পর্শ করে আদর করে দিলাম। একটা বাচ্চা হরিণটিকে কিছু ঘাস দিচ্ছিল হাতে করে, আর হরিণটি মজা করে ওর হাত থেকে খাচ্ছিল। আরও বেশ কয়েকটি চিত্রা হরিণ দেখলাম, যেগুলো দেয়ালের কাছে এসে মানুষের হাত থেকে ঘাস খাচ্ছে। আবার হাঁটা শুরু। বাঘ, সিংহ ও হরিণের খাঁচা পেরিয়ে এলাম কুমিরের খাঁচার সামনে। বেশ কয়েকটি লোনা পানির কুমির দেখতে পেলাম। একটি কুমির একটু নড়ে চড়ে তার অবস্থার জানান দিল। এর আগে দেখেছিলাম বড় কুমির, আজ দেখলাম ছোট কুমির। লোনা পানির কুমির কি সত্যি সাইজে ছোট হয় কিনা এটা আমার জানা নেই। এখানে আছে চিল আছে।
একটি প্রাণীর খাঁচা থেকে অন্য প্রাণীর খাঁচার দূরত্ব একেবারে কম নয়, তাই হাঁটতে হয় অনেক। এবার দাঁড়ালাম এসে হনুমানের খাঁচার সামনে। এই হনুমানের নাম হনুমান লেঙ্গুর। লেঙ্গুর দিয়ে কি বোঝালো আমি তো বুঝলাম না। হনুমানের লেজ বেশ লম্বা, এরাও বানরের মতো লাফালাফি করে। ফল টল সবই খায়, কলা আপেল যা আছে সব খায়। আসো, এগুলি সবই বানর, এসএস বানর। কিছু কিছু প্রজাতি ভিন্ন। ব্যায়াম করছ নাকি? কয়বার করছো? 10 বার ব্যায়াম করতেছে। ব্যায়াম করে হনুমানের মতন এই লেজ লম্বা, অন্য প্রজাতির পাখি। হনুমানের খাঁচার কাছেই ভিন্ন প্রজাতির আরও কিছু বানর দেখতে পেলাম। কিছু খাঁচায় ছিল হামাদ্রিয়াস বেবুন। এগুলো বানরেরই একটা প্রজাতি। এখানে কয়েকটি খাঁচা পাশাপাশি। লোকজন একটা বেবুনকে বাদাম ছুঁড়ে দিচ্ছিল আর বেবুনটি ক্যাচ ধরে খাওয়ার প্রচেষ্টা করছিল। এখানেই ঘটল মজার কাহিনী। এক ভাই বেবুনটিকে উদ্দেশ্য করে বলল, এই নে বিড়ি খা ব্যঞ্জন। বেবুনটি তখন বিড়িটি নিয়ে মুখে ঢুকালো। আমার তখন খুব হাসি পেল।
নিরীহ প্রাণীর সাথে এমন করা ঠিক হয়নি। একটা হনুমানের খাঁচায় অনেক খাবার দেখতে পেলাম, বেশিরভাগই ফলমূল। আর একটি খাঁচায় দুটি বানরকে পানি নিয়ে দুষ্টামি করতে দেখলাম। বানর দুটি বাদরামি করে পানি ছুটতে পারে ভেবে আমি দূরে সরে গেলাম। খালি বানর দেখলে তো হবে না। এক দুই তিন চার পাঁচটা সব এগুলো কত বড় আয় করতে দেখছো। এলাম অজগরের খাঁচার সামনে। গ্লাস ও লোহার শিক উভয় প্রাচীরের মাধ্যমে এদের আটকে রাখা হয়েছিল। অনেকগুলো অজগর সাপ দেখতে পেলাম, বড় ছোট মিলিয়ে।
ভিতরে অন্ধকার থাকায় পিক ভালো করে ক্যাপচার করতে পারলাম না। মনে ময়ূর ও ময়ূরের পেখম মেলার দৃশ্যটি দেখার অপেক্ষায় ছিলাম, কিন্তু আজ হতাশ হলাম। ময়ূরের খাঁচার সামনে এসে দেখলাম খাঁচা ময়ূর শূন্য, উপরে লোহা ঝালাইয়ের কাজ চলছে। হয়তো এর জন্য ময়ূরগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। গতবার ময়ূর পেখম মেলা দেখে যা আজও মনে আছে। জলস্থি আছে এর মধ্যে। এখানে নাই, এদিকে আসো। ওই যে সারাদিন আসো। গন্ডার ছিল একটা, মরে গেছে মনে হয়, দেখলাম না তো আজকে। আজকে দেখবো কেমন, আগে ছিল, মরে গেছে মনে হয়।
এই যে কাছে কাছে জলে দাও, একবারে কাছে দেখো দাও। আস্তে আস্তে দেখো। এদিকে ঢুকো। এই যে এদিকে দেখো জল কি মুখ দেখছো, একটা কামড় গিলে ফেলবে। কি বড় বড় দাঁত। দেখতেইছি পুরো শরীর খালি কাদা আর কাদা। খাইতেছে কাদা খায় না মাটি খায় না কি খায় শোনে না কিছু। লেজ হইলো বিচ্ছি একটা। আছি জলহস্তির এরিয়ায়। প্রথমে দুটি জলহস্তি দেখলাম পানিতে কি যেন করছে, দূর থেকে ভালো করে বুঝতে পারিনি। এরপর অন্য সাইডে গেলাম, তখন একটি বড় আকৃতির জলহস্তি খুব কাছ থেকে দেখতে পেলাম। পুরো শরীরটাই কাদা মাখা, মুখটা বিশাল আকৃতির, কিন্তু লেজটা একেবারেই ছোট। কিছুক্ষণ আমাদের সামনে ঘোরাঘুরি করে একটু পর আস্তে আস্তে হেঁটে পানির দিকে চলে গেল। শুরুতে তোমাদেরকে মায়া হরিণের কথা বলেছিলাম। এখানে দুটি মায়া হরিণ দেখলাম। একটু দূরে থাকায় ভিডিওতে দেখাতে পারলাম না, তাই দুঃখিত। পাখি বাচ্চারা চলে দিনে উঠতেছে।
হাঁটতে হাঁটতে চলে এলাম পাখির খাঁচার সামনে। 2-3 ধরনের চিল ও বাজ দেখতে পেলাম। বাজের মধ্যে 2 ধরনের বাজ নজরে পড়ল। 1 তিলবাজ, 2 সার্পেন্ট বাজ, 3 কুড়াবাজ। প্রথমে দেখতে পেলাম তিলাবাজকে, তারপর নজরে পড়ল ভুবন চিল। এই খাঁচায় ভুবন চিল ছিল 2টি, তার মধ্যে একটির অবস্থা খুবই আশঙ্কাজনক, মরে যায় অবস্থা। আসলে এদের যত্ন নেওয়া দরকার। তারপর দেখলাম শঙ্খচিল। এদের এত নাম কে দিল তা আমার জানা নেই। এরপর দেখলাম সার্পেন্ট বাজকে, শেষে দেখলাম কুড়াবাজকে। শঙ্খচিল এখানে বসে ছিল। সার্পেন্ট বাস, এটা বাস পাখি। মাছ দেখে রাখো। উড়াল দেওয়ার লাগে কি করতেছে? দিল উড়াল। Let's go. এখানে জেব্রা, জিরাফ এখানে নাই, ওদিকে আসো। এখানে অন্য জাতের হরিণ, এগুলো অন্য জাতের হরিণ। আবার হাঁটতে লাগলাম জিরাফের খাঁচার দিকে। হাঁটার পথে কিছু সাম্বার হরিণ ও 2টি জংলি গরু দেখতে পেলাম। জংলি গরুকে গয়ালও বলা হয়। গরু, এটা গরুর একটা প্রজাতি। এই সাইডে আসো, সব সময়
সময় ভিড়ের মধ্যে দাঁড়ায়, ফাঁকা জায়গায় আসলে স্পষ্ট দেখা যায়। সব সময় একটা ভিড়ের মধ্যে দিয়ে দাঁড়ায়। ওই জায়গাটা এটার নাম হচ্ছে গয়াল। এখন 400 হয় গয়ালে, বুঝছিস? মানুষ ফার্ম বানাইছে গয়ালে। আচ্ছা দেখে দিলে গয়াল কিন্তু জঙ্গলে থাকে, এখনো জঙ্গলে থাকে। গরু গরু দেখো, গয়াল গয়াল। কি করছেন? মা দেখো গাধা, দেখো মা গাধার লেজ কত বড় না ছোট, দেখো মা গাধার লেজ বড় না ছোট, মিডিয়াম। আর গাধার দুইটা কান আছে, তাই না? কয়টা পা? 1 2 3 4। এটা প্রায় ঘোড়ার মতো কিন্তু ছোট, তাই না? ওই যে ওখানে একটা ঘোড়া মনে হয়, দেখছো গাধা? ওয়াও, গাধা আপনার গাধা দেখো, দেখো দেখছো, হ্যাঁ দেখছো গাধা 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 গাধা। ঘোড়া থেকে ছোট গাধা পাইছো? গাধা দেখো, গাধা দেখো, গাধা এই যে গাধা, এই যে গাধা। একটু এগিয়ে যেতেই নজরে পড়ল আমাদের সুপরিচিত প্রাণী গাধাকে। অনেকগুলো গাধার ছিল এখানে। এক সময় সবগুলো গাধা আমাদের ক্যামেরার সামনে চলে আসে, তাই গাধাগুলোর দৃশ্য কিছুটা ক্যাপচার করার চেষ্টা করি। হাঁটার পথে আরও নজরে পড়ল ওয়াটার বাগ। দেখতে গরুর মতোই। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম
ও এখানে ওখানে কি ঘন্টা পর পর আমি ওরে ধরবো আমার ভিডিও করতে না আচ্ছা ছোটটাকে ধরবো হাত দিও না। আসো আসো আমার কাছে আসো। আসো আসো আমার কাছে আসো। আমার কাছে আসো। তুমি আমার কাছে হাত দাও তাহলে শোনা হবে। হাত দাও কিছু করবে না, কামড় দেয় না, তুমি হাত দাও। আরেকটু আরেকটু এই যে আসতেছে আসতেছে। হ্যাঁ দাও 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 চলে যাবে আস্তে 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 আস্তে। ধরবে যারা ধরবে যাও যাও। এই যে খাবার নিয়ে আসো। ছুঁড়ে দাও। না না নিশ্চয় রশি বেঁধে দিছে কেন? আমরা তো অন্যায় করে ঢুকছি। আসো এদিকে এদিকে দোকান অবশেষে চলে এলাম সেই কাঙ্ক্ষিত সীমানায়, জিরাফের প্রাচীরের সামনে। ছোট বড় অনেক জিরাফ দেখতে পেলাম। খুব সুন্দর লাগলো জিরাফগুলোকে। জিরাফের গলা অনেক লম্বা, দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের পাতা খায়। জিরাফকে কখনো বসতে দেখিনি, কিভাবে বসে সেটা আমার জানা নেই। তোমাদের জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। একটা জিরাফ আমাদের সামনে এসে পিক তোলার জন্য পোজ দিল, আমরাও তার সাথে ছবি তুলে নিলাম।
আগে ভেঙে গেছে চলো আসো দূর থেকে হাতির গর্জন শুনতে পেলাম। প্রথমে বুঝতে পারিনি গর্জনটা কি আসল হাতির নাকি জাস্ট আওয়াজ। পরে দেখলাম বাস্তব হাতিরই আওয়াজ। হাতির পায়ে বেড়ি লাগানো দেখলাম, হয়তো নিরাপত্তার জন্যই এমন করা হয়েছে। দেখলাম দুই প্রজাতির হায়নাকে। হায়না নাম শুনলেই ভয় লাগে, খুবই ভয়ানক একটা প্রাণী। অনেক ভিডিওতে দেখেছি হায়না বাঘ সিংহের মুখ থেকেও খাবার কেড়ে নিয়ে আসে। প্রজাতির একটি হলো ডোরাকাটা হায়না। ডোরাকাটা হায়না দেখতে পেলাম দুটি বসেছিল। আরেক পাশে ছিল আরেকটি হায়না, নাম হলো চিত্রা হায়না। এটা আকারে বেশ বড়, খুব ছটফট করছিল, শিকার ধরার চেষ্টা করছিল। একদম কামড় দিয়ে ধরে ফেলবে। এমনি তো পরে কামড় দিয়ে দেখো, একবার এক বাগে খেয়ে ফেলছো না বাচ্চারে। এবার এলাম মরুর জাহাজ উটের খাঁচার সামনে। আগে কখনো উট দেখিনি এত সামনে থেকে, আজ দেখলাম, খুব ভালো লাগলো। দুইটা উট ছিল, দুইটাই বড় আকৃতির উট। তবে এবার উট পাখি দেখার সুযোগ হয়নি। এছাড়াও দেখা হয়নি ভাল্লুক, শিম্পাঞ্জি সহ অনেক প্রাণীর। শিশু করতেছে।
সব শেষে ফেরার সময় সন্ধ্যার দিকে নজর পড়ল গন্ডারকে। বসেছিল গন্ডারটি। অন্ধকার হয়ে যাওয়ায় ভালো করে দেখতে পারিনি। আগামীতে আবার এলে হাতে কিছুটা সময় নিয়ে আসবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমার চিড়িয়াখানা ভ্রমণের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও, আর বেশি বেশি শেয়ার করে দিও যেন আমার মতো ছোট বন্ধুরা তা দেখে আনন্দ নিতে পারে। সকলেই ভালো থাকো। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।